ওই মেয়েটার তো আমাদের বাড়ি আসার কথা ছিল না। যখন বিয়েটা ভেঙে গেল তখনও কিচ্ছু বললো না। তারপরে আমাদের বাড়ি অবধি ধাওয়া করে এলো। আমাদের বাড়ি অবধি ধাওয়া করে এলো। আমরা ভালো মানুষ না, সরল মনের মানুষ, তাই ওদের মনের প্যাঁচ ধরতে পারলাম না। তাই আমার ছেলেটার আজকে এত বড় সর্বনাশ হয়ে গেল। আর যদি আমার ছেলের কিছু একটা হয়ে যায় না, আমি কিন্তু ছেড়ে দেব না, আমি কিছুতেই ছেড়ে দেব না। ওদের বিচার হবে কোর্টে, ওদের বিচার হবে কোর্টে। যদি কিছু হয়ে যায় মানে যা হয়েছে সেটা যথেষ্ট নয়? আজ আমরা যদি সৌরভকে বাঁচিয়ে তুলতেও পারি, তাহলেও ওকে যে খুনের চেষ্টা করা হয়েছে সেটা তো মিথ্যে হয়ে যাবে না। কাকু আর এক মিনিট দেরি করবেন না, অ্যাম্বুলেন্স চলে এসছে। ওসব কথা পরে হবে, আগে সৌরভদাকে নিয়ে আমরা হসপিটালে যাই। হ্যাঁ, তারপর দেখা যাবে ওই মেয়ে আর ওই মেয়ের পরিবার কীভাবে জব্দ করতে হয়। ঠিক আছে, আমরা তো আছি, আপনাদের কোনো চিন্তা নেই। এই নিয়ে চল চল চল, তাড়াতাড়ি চল চল। সাবধানে সাবধানে দেখিস। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই। চলো আমরা যাই। এসো এসো। ডাক্তারবাবু কিরকম দেখছেন? ভালো করে দেখে বলুন, আমার ছেলেটা ভালো হয়ে যাবে তো। ঘটনাটা কখন ঘটেছে? কাল রাত্রিরে। কাল রাতে ঘটনা ঘটেছে আর আপনারা এখন নিয়ে এসেছেন? কি করে আগে বলবে ডাক্তারবাবু? ওরা তো আজ সকালে জানতে পেরেছে। হ্যাঁ, ইয়াং ছেলে এরকম একটা কাণ্ড করলো কেন? অনেক কথা ডাক্তারবাবু, অনেক কথা। আপনাকে আমি সব বলবো, আগে আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। আপনাকে আমি সব কথা বলবো। আপনি জানেন, একটা সর্বনাশী মেয়ের জন্য আমার ছেলে ওর জীবনটাকে শেষ করে দিল। বিয়ের আসর থেকে ওকে বাড়ি ফিরে আসতে হয়েছে। মেয়েটা ওকে ঠকিয়েছে ডাক্তারবাবু, ঠকিয়েছে। আমার ছেলে সেটা নিতে পারলো না। বাড়ি ফিরে নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়েছিল। তাতে কি রক্ষে আছে? ওই বদমাইশ মেয়েটা ওদের বাড়ি থেকে একজনকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিল। আমি আপনাকে বলছি ডাক্তারবাবু, ওই যাকে পাঠালো না, ও আমার ছেলেকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। জানেন, ওই খাইয়ে দিয়েছে আমার ছেলেকে। আপনার ছেলে তো অ্যাডাল্ট, এত বড় একটা ছেলেকে কেউ এসে ঘুমের ওষুধ খাইয়ে দিল কি করে? ডাক্তারবাবু, যদি কেউ কারুর ক্ষতি করব বলে ভেবে থাকে, তাহলে কি উপায়ের অভাব থাকে? আপনারা তো সব জানেন, জলে গুলে খাইয়ে কিংবা কোনো কোল্ড ড্রিঙ্কসে মিলিয়ে খাইয়ে দিয়েছে। জানি না কি করেছে, তবে একটা ব্যাপারে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ওই বাড়ি থেকে মেয়েটা আসার পরই আমার ছেলের এই অবস্থা। আপনার ছেলে তো নিজেও কাণ্ডটি করতে পারে। না,
পারে না পারে না। ও আমাদের একমাত্র ছেলে। ও চলে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? আমরা বাঁচবো না। ও জানে পৃথিবী থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাবে না ও কখন। আর আপনি বলুন, এই ঘুমের ওষুধ আমি খাই। আমার বাড়িতে ঘুমের ওষুধ অনেক মজুদ আছে, সেগুলো সব ইনট্যাক্ট রয়েছে। ও বাজার থেকে কিনলো কখন? ও তো বিয়ের আসর থেকে অন্যদের সঙ্গে বাড়ি এসেছে, একা আসেনি তো। তাহলে কখন কিনলো ওষুধ? অনেক ব্যাপার আছে ডাক্তারবাবু, অনেক ব্যাপার আছে। ওরা চায়নি আমার ছেলে বেঁচে থাকুক। ও বেঁচে থাকলে ওই মেয়ের এগেন্সে তো কেস করত। তাই মেয়েটা ভয়ে আমার ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে। আপাতত আপনার ছেলের অবস্থা ভালো না, আগে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করি, তারপর যা যা ব্যাপার হয়েছে, যা যা ঘটনা ঘটেছে আপনারা পুলিশের সঙ্গে কথা বলে নেবেন। পুলিশকে আমরা অলরেডি খবর দিয়ে দিয়েছি স্যার। অ্যাটেম্প টু মার্ডার এই কেসে ওরা ওদের অ্যারেস্ট করে আনবে বলেছে। আমরা তো সন্দেহভাজনের নামও দিয়ে এসেছি। এরকম একটা ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাবে, হতে পারে না। আর তাছাড়া সৌরভদা আমাদের পাড়ার সবচেয়ে ভালো ছেলে, বেস্ট ছেলে। ওর এত বড় ক্ষতি আমরা কখনো কেউ মেনে নেব না, কেউ না। ডাক্তারবাবু, আমার ছেলে বাঁচবে তো? আমার ছেলে বাঁচবে? দেখুন, অনেকক্ষণ আগে ঘটনাটা ঘটেছে, এখন ওকে ভালো করে পরীক্ষা করতে হবে। পয়জনটা রক্তের মধ্যে কতটা মিশেছে তার উপর ডিপেন্ড করছে ওকে আমরা ফেরাতে পারবো কি পারবো না। তবে আমরা আপ্রাণ চেষ্টা করব। ঠাকুরকে ডাকুন। এনাকে ওটিতে নিয়ে এসো। না বাবু, না বাবু, রুমা ওরা নিয়ে গেল ওকে। বসো, তুমি বসো। কাঁদে না রুমা, কাঁদে না। মা কাঁদলে ছেলের অমঙ্গল হয়, কাঁদে না। আমার জল জানতে ছেলেটা একটা সর্বনাশী মেয়ের জন্য শেষ হয়ে যাবে। আমি কি করে সহ্য করবো? তুমি বলো, কি করে সহ্য করবো আমি? কাকিমা কাঁদবেন না, আমরা দেখছি। ওইদিকে অভিষেক এবং তারক থানায় গিয়ে সব কিছু বলেছে। থানার বড়বাবুর সঙ্গে অভিষেকের ভালো পরিচয় আছে এবং অভিষেক বড়বাবুকে পার্সোনালি রিকোয়েস্ট করেছে কেসটা সিরিয়াসলি দেখার জন্য। আপনারা একদম চিন্তা করবেন না এবং ওরা কিছুক্ষণের মধ্যেই ওই মেয়েটার বাড়িতে পৌঁছে যাবে। তোমরা যা কিছু করো, কিন্তু ধর ছেলেটাই যদি না ফিরে আসে তাহলে তো কোনো কিছুরই আর দাম থাকবে। তবুও তো কাকু, আপনার ছেলে সৌরভের এত বড় যা সর্বনাশ করেছে তারা একদিন না একদিন শাস্তি পাবেই। আর আমরা সবাই জানি সৌরভ এখানে চলে যেতে পারে না। সৌরভ বেঁচে উঠবেই, সৌরভকে বেঁচে উঠতেই হবে। আপনি তো ব্যারিস্টার দেবজিৎ ব্যানার্জি। হ্যাঁ আমি। আচ্ছা, কঙ্কাবতী ব্যানার্জিকে? আমার পুত্রবধূ। কেন? ওনার বিরুদ্ধে অভিযোগ এসছে, মানে সৌরভ বোসের বাড়ির লোকেরা অভিযোগ করেছে যে উনি কাল রাতে সৌরভ বোসের বাড়িতে গিয়ে তাকে বিষ খাইয়ে এসছেন।